অন্যান্য রাজনৈতিক দলের মতো দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের প্রার্থীও আজকে এই রবিবাসীয় প্রচার তিনি সারছেন ভগবতীপুরের বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন। এই মুহূর্তে ভাদুয়া, সেখানেও তিনি প্রচার করছেন, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন, এই এলাকার জন্য তার কি পরিকল্পনা রয়েছে সেই সমস্ত কথা বলছেন। মহিলাদের ক্ষেত্র থেকে শুরু করে যুব প্রত্যেককেই তারা যেটা শিক্ষার এই এলাকায় যেমন অভাব রয়েছে সেই কথা বলছেন। আর এইভাবেই দেখা যাচ্ছে একেবারে কর্মী সমর্থকদেরকে নিয়ে দেখা যাচ্ছে অগণিত ছেলেদেরকে নিয়ে তারা কিন্তু আজকে প্রচার সারছেন। আবু বাবু কি বলবেন, মানে এলাকা তো আপনি নিজের পরিচিত এলাকা, নতুন করে আপনার পরিচিতি নিশ্চয় দেওয়ার দরকার নেই। না, আমার এখানে পরিচিতি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি কি করতে চাই ক্ষমতা পেলে এবং কেন পাল্টাবে সেইগুলো আমি এলাকার মা বোনেদের কাছে তুলে দিচ্ছি, আমার ভাইদের কাছে, চাচাদের কাছে, সকল কাছে তুলে দিচ্ছি যে এই জন্য আপনারা পরিবর্তন করুন। কারণ আজকে যে আমাদের পরিবর্তন না করলে সমাজকে যেভাবে আজকে এই দুই দাদা এবং দিদি মিলে সমাজটাকে যেভাবে কুলুষিত করে তুলছে, ছেলেদের ঘরে যেভাবে বিশেষত এই আমরা দেখেছি যে যেটা মারছে কারা মুসলমান, মরছে কারা মুসলমান, এই মুসলমানদের হাতে বোম লাঠি তোলার যে একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটাকে ভাঙতে হবে। আজকে সেই দিদিমণি বলছে যে আমি মুসলমানদের জন্য কাজ করছি, কিন্তু এই মেকি ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কারণ আজকে দিদিমণি যখন বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এই এলাকায় আমার রাজ্যে মানে ওয়াকাফ আইন হতে দেবো না, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ করে উনি 29শে নভেম্বর ডিক্লেয়ার করলেন যে 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত তুলে দিতে হবে উমিদ পোর্টালে। তার সমস্ত আমাদের জিনিস, মুসলমানদের জিনিস, সেগুলো চলে গেল সরকারের হাতে। আজকে এমন একটা অবস্থা জায়গায় এসছে যে আমাদের এই যে ইমাম ভাতা, মসজিদ ভাতা দেওয়া হয় সেটা আমাদের ওয়াকাফ বোর্ডের টাকা থেকে দেওয়া, অতএব সেখানে সেগুলো চলে গেল। এখন কি হবে তার ভবিষ্যৎ আগামী দিনই বলবে। এই যে এসআইআর দেখা যাচ্ছে প্রতিবাদ করতে গিয়ে এসআইআর অনেক লোকের নাম বাদ গেছে, এমনকি মুখ্যমন্ত্রী গতকাল হাত তুলে দেখাতে বলেছিলেন জনসভা থেকে কার কার নাম বাদ গেছে, সেখানে প্রচুর মহিলা হাত তুলেছে। আর সেই এসআইআর প্রতিবাদ করতে গেলেই দেখা যাচ্ছে এই রাজ্যেরই সিআইডি মোফাক্করুল ইসলাম বলুন, একরামুল বাগানু তাদেরকে গ্রেপ্তার করছে। না দেখুন, এই এসআইআর এর ব্যাপারটা মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে আমার রাজ্যে এসআইআর হতে দেবো না, এটা আপনারা শুনেছেন। এবং তিনি তার ভাইপো বলেছিল যে এসআইআর যদি চালু হয়, একটা লোকের নাম যদি বাদ যান, আমি লক্ষ লক্ষ লোক নিয়ে যে আমি চিফ ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবো। কিন্তু আজকে কোথায় অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছি না 1.5 লাখ লোক নিজে ঘেরাও করতে। তার মানে কি এটা দিদি মোদির সঙ্গে একটা গট আপ করে বাংলার মানুষকে একটা মানে অন্ধকারের মধ্যে রেখে এইসব কাজগুলো চলছে, তার প্রতিবাদেই আমরা করছি। আজকে এই যে দিদি বললেন যে কত লাখ হাজার হাজার লোক যে হাত তুলে দেখালো, তাদের জন্য কি করলেন না ঠিক। আমরা যার জন্য বলেছিলাম, জাতীয় কংগ্রেস বারবার আমরা সিইও অফিসে ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে আগে ভোটার লিস্ট তৈরি হোক, তারপরে নির্বাচন ঘোষণা হবে, কিন্তু তা না করে নির্বাচন ঘোষণা করে দিল। আজকে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, এখানে প্রায় 25 থেকে 30 লক্ষ লোকের নাম, তারা আর এই তাদের যে সাংবিধানিক অধিকার, যে অধিকার এই জাতীয় কংগ্রেস দিয়ে গেছিল সংবিধানের মধ্যে দিয়ে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। বুঝতে পারছেন, এভাবেই কিন্তু আজকের এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই জাতীয় কংগ্রেসের প্রার্থী আইনজীবী আবু আব্বাস উদ্দিন তিনি প্রচার করছেন ভগবতীপুরে, এবং তার চেনা জায়গা, সেই জায়গাতে সাধারণ মানুষকে এই সমস্ত কথাই তিনি বলছেন। অন্যদিকে তৃণমূল বলছে যে কংগ্রেস শুধুমাত্র তাদের ভোটটাকে কাটার জন্যই হয়তো মাঠে নেমেছে। না, তাদের ভোট কি ভোট কি কারো কেনা ভোট নাকি? তারা তো মুসলমানদের করে ধাপ্পা দিয়ে আজকে জিতেছে। তারা একটা ভয় দেখাচ্ছে বিজেপি এসে যাবে। তারা কি পেরেছে বিজেপিকে রক্ষা করতে, বিজেপিকে আটকাতে? তারা পারেনি। বিজেপির জন্য, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমাদের নেতা রাহুল গান্ধী সারা ভারতবর্ষে। ওরা রাজ্যে একটা সামান্য এখানে ক্ষমতায় থেকে বলে দিল আমরা বিজেপির লড়াই করছি। লড়তে গেলে সারা ভারতবর্ষে লড়তে হবে। তো ওদের তো কত 20-22টা এমপি আছে, সেখানে আমাদের 100টা এমপি আছে। তা আমরা সংসদে এবং মাঠে ময়দানে রাহুল গান্ধী লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। আর ওই ভাওতা দিয়ে আজ মুসলমান মানুষ আসছে পিছিয়ে না। তারা জেনে গেছে মমতা ব্যানার্জির ভাওতা কত। উনি ক্ষমতায় এসেই বলেছিল আমি 10,000 ক্ষমতায় এসেই বলেছিল আমি 10,000 মাদ্রাসা দিয়েছি, কিন্তু আজকে কোনো রকম আস্থা দেয়নি। সব ভাওতাতে বলেছিলাম। উনি ক্ষমতায় এসে বলেছিলেন ডবল চাকরি হবে, ডবল চাকরি যখন আজকে চাকরি চুরি করছে, চাকরি চুরি করে চলে যাচ্ছে। 26,000 ছেলের চাকরি চলে গেল। আগামী দিনে আরো 50,000 প্রাইমারি স্কুলে চাকরি যাবে, খালি সময়ের অপেক্ষা আছে।
বুঝতে পারছেন, এভাবেই দেখতে পাচ্ছি মা বোনেদের কাছে তিনি আবেদন করছেন, ভোট প্রার্থনা করছেন। একবার পরিবর্তন করুন। আপনারা 34 বছর বামফ্রন্ট দেখেছেন, 15 বছর তৃণমূল দেখলেন, একবার কংগ্রেসকে ক্ষমতায় এনে দেখুন রাজ্যের উন্নয়ন। আজকে যে সমস্ত শিল্প কলকারখানা যা কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। এদের আজ আপনাদের পাকে ভোট চাইতে আসবে, আপনারা বলবেন যে আজকে ছেলেরা বেকার কি করছেন। চণ্ডীতলা হসপিটালে এরকম অবস্থা কেন? সেখানে রুই এলেই একটা ডাক্তার 5 টাকা ট্রেন নিয়ে বসে আছে, রেফার টু স্টেট হসপিটাল, ওখানে কোনো চিকিৎসা হয় না। বলবেন আজকে মেয়েদের পড়ার জন্য চণ্ডীতলার মধ্যে একটা মহিলা কলেজ তৈরি হলো না কেন? আজকে প্রাইমারি স্কুলে সব শিক্ষক নিয়োগ হয় না কেন? আজকে প্রাইমারি স্কুলগুলো অচল অবস্থা হয়ে আছে। আজকে শিল্প কথা, আজকে শিল্পর কথা বলো, ওরা সব বলবে হ্যাঁ উল্টে চলে যাচ্ছে। বলুন শিল্প চলে যাচ্ছে। হ্যাঁ, আবার কি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা সব বাইরে চলে যাচ্ছে। তাহলে এবারে কি পরিবর্তন হবে? পরিবর্তন সবাই চায়, আমরাও সেটা পরিবর্তন করব, কি না? আপনারা এখন মন থেকে চাইছেন পরিবর্তন করবেন? হ্যাঁ, বুঝতেই পারছেন, সাধারণ মানুষও তারা কিন্তু পরিবর্তন করার জন্য মুখিয়ে রয়েছে এবং তারপর দেখা যাচ্ছে এভাবেই কংগ্রেস প্রার্থীকে কার্যত জড়িয়ে ধরে আলিঙ্গন করে এভাবেই তারা বলছেন যে এবার কিন্তু ভোট পরিবর্তনের পক্ষেই তারা দেবেন। সব মিলিয়ে আজকে এই রবিবার শুরু প্রচার এবং সেই প্রচারে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাসউদ্দিন তিনি এভাবেই প্রচার করছেন এবং সাধারণ মানুষ তাকে কার্যত একেবারে দেখা যাচ্ছে ঘরের ছেলে মতো তাকে জড়িয়ে ধরছেন, কোথাও সৌজন্যতা দেখাচ্ছেন। আর এভাবেই বিভিন্ন ইস্যুতে কার্যত দেখা যাচ্ছে আজকে সামনে রেখে ভোট চাইছেন এই জাতীয় কংগ্রেসের প্রার্থী আইনজীবী আবু আব্বাসউদ্দিন। তো আপনারা কি বলবেন? যেভাবে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আজকে রবিবার শুয়ে প্রচার সারছে, সেখানে আপনারা দেখলেন বিজেপির প্রচার, অন্যদিকে দেখা যাচ্ছে সিপিএম প্রার্থী আসিফ আলী, পাশাপাশি আবু আব্বাসউদ্দিন। এই যে সবার প্রচার, কে এগিয়ে রয়েছে এবং কার উপরে আপনারা ভরসা করছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা, সবার মনে সবার।